একটা বেশ ভালো মতো বেসাল অবস্থার মধ্যে পড়ে গেছি। এতদিন তো এই যে বাংলাদেশ ভারতের যে বাঙালি দর্শক শ্রোতা আছে ওই অঞ্চলেই থাকতাম বিধায় দিনের বেলায় ভিডিও বানাইতাম, লোকজন দেখতো। এখন তো 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে চলে আসছি কানাডাতে। এখন তো এই যে ভিডিও বানাচ্ছি, এখানে রাত 11টা, 11:30 বাজে, রাত 11:30, তাই না? আর বাংলাদেশে এখন কয়টা? 8:30। বাংলাদেশে বাজে কত? 8:30, আর ভারতে বাজে 8টা, তাই না? তো এত সকালে অনেক মানুষই তো ঘুম থেকে ওঠে না। এখন 11:30 বাজে, আমারও তো শোয়ার টাইম হয়ে গেল, তাই না? তাহলে এই ভিডিও বানাবো কখন, দর্শক কখন দেখবে কি বুঝতেছি না। মনে হচ্ছে একটা কায়দা করতে হবে, ভিডিও দিনের বেলায় বানিয়ে তারপরে বাংলাদেশ ভারতের টাইম অনুযায়ী সেটিং করে দিতে হবে, যে ওই সময়ে এটা চালু হয়ে যাবে। এছাড়া তো আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না। নিত্য নৈমিত্তিক কত কাণ্ড কারখানা হচ্ছে, ভিডিও বানানো এটা তো একটা নেশার মতো হয়ে গেছে, তাই না? এই নেশা তো ত্যাগ করা যাচ্ছে না, কারণ আমার তো কাম কাজ নেই। অনেকে অবশ্য বলে যে ভাই আপনি যে এই আমেরিকা কানাডা ঘোরাঘুরি করেন, আপনার আয়ের উৎস কি? অমুক সমুক। ভাই আয়ের কোনো উৎস নেই, তারপরেও কিভাবে যে চলে সেটা আমি ভাই নিজেও বলতে পারি না ঠিক মতো। চলে যাচ্ছে। ওই যে আপনারা বলেন না, মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। আমারও মনে হয় এই ধরনের কোনো একটা কিছু আছে, তা না হলে চলে কেমন? চলে তো যাচ্ছে নাকি। যাই গে, আসল কথায় আসি। আসল কথা বলার আগে একটু আপনাদের অনুরোধ করতে হবে। আপনারা হঠাৎ করে দেখি অনেক মানুষ, প্রায় 40% দর্শক শ্রোতা আছেন যারা ভিডিও দেখেন এবং তারপর চলে যান, সাবস্ক্রাইব করেন। আমি অ্যানালিটিক্সে গিয়ে দেখছি। আর 60% দর্শক শ্রোতা আছেন যারা ওই সাবস্ক্রাইব করে সাথেই আছেন, অর্থাৎ পুরনো শ্রোতা, তারাই ফিরে আসেন। আর নতুন আসে দেখলাম যে 35 থেকে 40% লোক নতুন, মানে প্রথম দেখলো। তো তারা দেখলাম যে অনেক কার্পণ্য করে, সাবস্ক্রাইব করতে চায় না। আরে ভাই একটা ক্লিকই তো, তাই না? তার তো বেশি কিছু না। এই যে ভিডিও করতে হয়, কত জানতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। যেমন ধরেন যে আলতু ফালতু কথা বললে ভাই একবার শোনার পরে তো আপনি শুনবেন না, তাই না? আমার কথার মধ্যে যদি কোনো তথ্য না থাকে, কোনো সুন্দর বিশ্লেষণ, যৌক্তিক বাস্তবিক বিশ্লেষণ না থাকে, তাহলে আপনারা কি আমার কথা শুনবেন না? আপনারা তো চলে যাবেন। আর আমি তো কোনো ফানি ভিডিও বানাই না, মানে এন্টারটেইনমেন্টের কিসিমের তো কোনো ভিডিও বানাই না। সমস্যা তো হয়ে গেছে ওটা। যে ভিডিও বানায় সব সিরিয়াস, অন্তত কিছু না কিছু ইনফরমেশান, মেসেজ এই ভিডিওর মধ্যে দিতে চেষ্টা করি। আমার মিশন হলো মানুষকে জাগ্রত করা, আলোকিত করা, এবং সেই কাজটাই করে যাই। তো এই কাজটা করতে গেলে আপনাদের কাছ থেকে তো একটু উৎসাহ অনুপ্রেরণা দরকার পড়ে, তাই না? অতএব আপনাদের কাছে আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি, যারা নতুন আসেন, যদি আমার ভিডিও ভালো লাগে এবং এই ধরনের ভিডিও আপনারা শুনতে চান, একটু সাবস্ক্রাইব করে দিবেন, এই তো, আর কিছু না। তো এইবার ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। একটা জিনিস যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে বাংলাদেশে এমনিতেই তো মনে করেন যে ইরানকে জিতিয়ে দিচ্ছে সেই আজকে থেকে না, সেই 28 ফেব্রুয়ারি যে তারিখে যুদ্ধ শুরু হয়েছিল, সেই দিন থেকেই যে বাংলাদেশের মিডিয়াগুলো, সাধারণ মানুষ সবাই কিন্তু ইরানকে জিতায় দিচ্ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আমেরিকার উপরে নির্ভর করে বেঁচে থেকে অনেক লোক আছে যারা আমেরিকার পরাজয় চায়। ডোনাল্ড ট্রাম্প এবং তার ওই আইস টিম করে কি, এইগুলারে এই ফেসবুক বা ইউটিউব দিয়ে ধরে মানে এগুলো বের করে পাশায় 2টা লাথি দিয়ে তার নাগরিকত্ব বা গ্রিন কার্ড বাতিল করে দিয়ে পাশায় 2টা লাথি দিয়ে আমেরিকার থেকে বের করে দিতে পারে না নাকি? বুঝলাম না। ফ্রিডম অফ স্পিচ মানে এই না যে দেশ বিরোধী কথাবার্তা বলা যাবে, তাই না? ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা যেতে পারে যে এই যুদ্ধ করতে গেছে, এটা ঠিক হয় নাই, অমুক সমুক তমুক, কিন্তু আসলে সেটাও না। আমেরিকা তার অন্যতম একটা কারণই হলো এরকম আমেরিকাকে যুদ্ধ করতে হয়। এই ইডিয়টগুলো তাও জানে না।
এই ইডিয়টগুলো কিন্তু এটাও জানে না আমেরিকা যে আজকে আমেরিকা হতে পারছে এর কারণই হচ্ছে এই ধরনের কিছু যুদ্ধ তাকে কিছু বছর অন্তর অন্তর করাই লাগে। এছাড়া আমেরিকা হতো না। এবং আমেরিকা আজকে যারা ওই আমেরিকা যুদ্ধ করলে তারা বিরোধিতা করে, আচ্ছা কী কারণে বিরোধিতা করে বলেন তো? এই যে ইরানের এগেনস্টে যুদ্ধ করতে গেছে কী কারণে? ইরান যা কাজ কারবার এই মধ্যপ্রাচ্যে শুরু করছিল ওই ধরনের কাজ কারবার কি কেউ অ্যালাউ করবে? কেউ অ্যালাউ করে? ওরা কি করছে, ওদের যে ইসলামী বিপ্লব ঘটিয়েছে তাই না, সেই 1979 সালে। তারপরে ওদের ধান্দাটা কি? ওদের ধান্দাটা হলো প্রথমত মধ্যপ্রাচ্যে সমস্ত দেশে তাদের স্টাইলের ইসলামী বিপ্লব ঘটাবে, শিয়া ইসলাম প্রচার করবে, গোটা পৃথিবীটাকে কি করবে, ইসলামের পতাকা তলে নিয়ে আসবে। এটাই তাদের বৃহত্তর লক্ষ্য, একেবারে সোজা সাপটা, অন্য কিছু না। তা এখন অমুসলিম যে দেশগুলো আছে তারা কি এটা মানবে? তারা তো এটা মানবে না। ইরানের যদি লক্ষ্য এটা হয়ে থাকে, অমুসলিম দেশগুলা যারা শক্তিশালী তাদের লক্ষ্য হবে ওকে দমিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, তাই না? এটাই তো, মানে আপনি ধর্মের নামে আপনি যা ইচ্ছা খুশি করে যাবেন, আপনার ধর্ম প্রসারের জন্যে, প্রতিষ্ঠার জন্যে যে কোনো দেশে আপনি আক্রমণ করবেন, আস্তে আস্তে আপনি মানে প্রসার হতে থাকবে, আর অন্য লোকরা বসে বসে তামাক খাবে, তাই না, হাত কসলাবে। তো যাই হোক, ইরান যে অন্যায় কাজগুলো করতেছিল এই বাংলাদেশের মুমিন মুসলমান অথবা আমেরিকাতে বসে থাকা মুসলমান তাদের নজরে কিন্তু একেবারেই পড়ে না। এবং এই সমস্ত কারণে তো ডোনাল্ড ট্রাম্প খ্যাপছে। এই যে এখন আইস দিয়ে তারা যে এই আমেরিকা থেকে এই যে এই বিদেশিদেরকে খেদানোর এই যে আন্দোলনটা কী কারণে করেছে? কারণ ডোনাল্ড ট্রাম্প ঠিকই বুঝছে আমেরিকায় থেকে আমেরিকার জীবন গড়ে ক্যারিয়ার বিল্ড আপ করে আমেরিকাকে ঘৃণা করে, আমেরিকার ফরেন পলিসিকে অপছন্দ করে। কী অদ্ভুত ব্যাপার! আমেরিকায় ফরেন পলিসি যদি এইটা না থাকতো তাহলে আমেরিকা হয়তো গরিব একটা দেশ। এখন ইরানের বিরুদ্ধে আমেরিকা কেন যুদ্ধ করতে গেল? কারণ ইরান যে কাজটা করতেছিল, যে প্রথমত বললাম তার যে মিশন ভিশন, আর দ্বিতীয় হচ্ছে আমেরিকার একেবারে সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, অনেকটা বলা যায় কি আমেরিকার একটা ক্লায়েন্ট স্টেটও তো বলা যায় নাকি, ওই যে ইসরায়েলকে ধ্বংস করার জন্যে ইরান কি করছে, এই যে হামাসদের অস্ত্রপাতি ট্রেনিং দিয়ে সাহায্য করছে, হেজবুল্লাহকে সাহায্য করছে, হুতিকে সাহায্য করছে, এদেরকে দিয়ে প্রতিনিয়ত এই আমেরিকার বন্ধু রাষ্ট্র ইসরায়েলকে উত্ত্যক্ত করতো। তো এখন আমেরিকা ইসরায়েলের বন্ধু রাষ্ট্র, রাইট? তো আমেরিকা কি করবে? ছেড়ে দিবে? এখন মুমিন মুসলমানরা বলবে ইসরায়েল তো অবৈধ রাষ্ট্র, অমুক সংকারে। ভাই, তোমাকে কাছে ইসরায়েল অবৈধ রাষ্ট্র, দুনিয়ার অমুসলিমদের কাছে ইসরায়েল কোনো অবৈধ রাষ্ট্র না। তোমরা অবৈধ বললেই সেটা অবৈধ হয়ে যাবে নাকি? আরে বেটা, তোমরা যে বিভিন্ন দেশ গড়ে রাজত্ব করো, এটাই তো অবৈধ। অমুসলিমরা তো এখন তোমাদেরকে বলবে তোমরাই অবৈধ। তোমরা ইসরায়েলকে বলবে 48 সালে ওই ওখানে ইহুদিরা ছিল, এসে জোর করে এসে একটা রাষ্ট্র করেছে, সোহওয়াট। এই মুসলমানরাও আরব দেশ থেকে বের হয়ে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ আক্রমণ করে দখল করে সেখানে ঘাঁটি গেড়ে বসছিল না? এবং তারা তো এখন সেই সমস্ত দেশে কি এখনও রয়ে গেছে, কি তারা অবৈধ না? ও খালি তোমার ধর্মীয় মত অনুযায়ী ঠিক হতে হবে এভরিথিং, তাই না? মস্কারি করো, তাই না? আসলে জালে জাল নাকি আদায় জাল বোঝো নাই। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম বেসিক্যালি, সংক্ষেপেই বলে ফেলি, সেটা হলো এই যুদ্ধের প্রারম্ভ থেকে মানুষজন, মানে মুমিন মুসলমান, ইরানকে বিজয়ী করে দিচ্ছিল এবং বলা বলি করছিল যে এই কাতার, আবুধাবি, দুবাই, সৌদি আরব ইত্যাদি দেশে গিয়ে যে মিসাইল বা ওই ড্রোন গিয়ে ইরান থেকে পড়ছে, তো এইটা দেখার পর যুদ্ধ শেষে এই সমস্ত দেশগুলো সব আমেরিকাকে ছেড়ে দিবে, কারণ আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারছে না, তাই না? ঘটনা ঘটছে আসলে তার উল্টো, বরং আগের থেকে আরও বেশি এরা আমেরিকা নির্ভর হবে এবং আমেরিকাকে আরও বেশি করে জায়গা দিয়ে একেবারে আরও বড় বড় ঘাঁটি বানাবে, অস্ত্রপাতি আরও বেশি করে আনবে। এবং তার আগে এর প্রত্যেকটা দেশই এখন আমেরিকাকে বলছে যে ইরানকে পুরো মাটির সাথে মিশাইয়া দাও, ইহো জীবনে যেন আর কোনো মাথা তুলে দাঁড়াতে না পারে, কারণ ইরানকে বিশ্বাস করা যায় না, ওরা ভয়ঙ্কর ধর্মান্ধ ফ্যানাটিক। So they should be destroyed entirely so that they can't raise their head anymore in future. ঘটনা কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে।
অর্থাৎ মুমিন মুসলমানরা যা ভাবতেছিল ঘটনা কিন্তু ঘটছে উল্টোটা। আর এটাই হয়, মুমিন মুসলমানরা যা ভাবে, যা বলে, যা দেখবেন যে বাস্তবে তার ঘটবে সম্পূর্ণ উল্টোটা। কারণ মুমিন মুসলমানরা তো কোনো কিছু নিরপেক্ষভাবে চিন্তা করে না, তারা তো তাদের ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে কথা বলে, এবং সেটাই হলো তাদের নিরপেক্ষ না হওয়ার একটা বড় কারণ। দেখবেন যে মুমিন মুসলমানরা কখনোই নিরপেক্ষভাবে কোনো কিছু বিচার করতে পারে না। এই যে আমেরিকায় বসে থাকা কিছু লোকজন যারা নাকি বাংলাদেশ থেকে গিয়ে ওখানে হয়তো নাগরিক হয়ে গেছে, সারাক্ষণ দেখবেন যে আমেরিকার বিরুদ্ধে আচরণ করছে এবং ইরান যাতে জিতে যায়, আমেরিকা যাতে হেরে যায়, এই কাজটা করছে। আচ্ছা বলেন তো, এই সমস্ত লোকজনদের এখন দেশ কি? আমেরিকাই তো নাকি? তো আমেরিকা ন্যায় যুদ্ধ করুক আর অন্যায় যুদ্ধ করুক, যাই করুক, স্টেট মানে রাষ্ট্র যে ধরনের সিদ্ধান্ত নেবে নাগরিকের তো তার পক্ষে থাকতে হয়, তাই না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তারপরেও কিন্তু আমেরিকাতে দেখবেন যে কিছু কিছু লোক, ওই যে সেদিন দেখলাম যে একটা মিটিং থেকে একজন নেভি সদস্য মনে হয়, মেরিন সদস্য, সে দেখলাম যে ওখানে ওই যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে এবং তারা ধরে নিয়ে যাচ্ছে। ওই বেটা জানে যে আমেরিকা যুদ্ধ করে বলেই ওরা আমেরিকার ফার্স্ট ক্লাস লাইফ লিড করে। আমেরিকা যদি যুদ্ধ টুদ্ধ না করতো, ফার্স্ট ক্লাস লাইফ তো দূরের কথা, ও রাস্তায় ভিক্ষাও পেত না। আসলে হচ্ছেটা কি, সুখে থাকলে যে মানুষের ভুইতে গেলে এক কথায় বলে না, আমেরিকায় থাকতে থাকতে ফার্স্ট ক্লাস লাইফ লিড করতে করতে এখন ওই 60-এর দশকে যেমন হিপ্পি টাইপ কালচার চালু হয়েছিল না, ধনির পোলাপান ঘর থেকে বেরোয় ভিক্ষা করে খাইতো, এখানে ওখানে শুয়ে পড়ে থাকতো, নেশা ভাঙ করতো। আমেরিকা এখন এই ধরনের কিছু একটা শ্রেণী তৈরি হয়ে গেছে, যারা ওই দেশে থাকে, ওই দেশে খায়, ওই দেশেও হয়তো জন্ম, কিন্তু ওই দেশকে ঘৃণা করে। এবং এর একটা অন্যতম কারণ হচ্ছে ওদের দেশের শিক্ষা সিস্টেমে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা নাকি কিছুদিন আগে পর্যন্ত কেউ বুঝতো না। ওদের এডুকেশনাল সিস্টেম, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই যে বামপন্থী মানে আছে না, এই হারামজাদাগুলা ওখানে এমন কিছু ওখানে শিখায় ওদের একাডেমিয়ানরা এমন কিছু শিখায় যে ওই ছাত্রগুলা ভবিষ্যতে আমেরিকার খাবে, আমেরিকার পড়বে এবং আমেরিকাকে ঘৃণা করতে শেখে। এইগুলা অর্থাৎ আমেরিকার শত্রু আমেরিকা নিজেই। তো যাই হোক, আসল কথা হলো যে ওই মুমিন মুসলমানরা যা প্রচার করতেছিল ঘটনা তো তা হয় নাই, হচ্ছেও না। অর্থাৎ ওই আরব দেশগুলো কিন্তু আরও বেশি আমেরিকা নির্ভর হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাস্তবে কিন্তু ঘটনা তাই। কারণ হচ্ছে যুদ্ধ হচ্ছে আমেরিকা, ইসরায়েল আর ওই ইরানে, তাই না? ইরান একেবারে ওই আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুটছে বলে দাবি করে, বস্তুত দেখা যাচ্ছে যে এই আরব দেশগুলোর প্রত্যেকটা জায়গায় বেসামরিক অঞ্চলে, তেলের ক্ষেত্রে, বিমানবন্দরে, এই সমস্ত জায়গায় আক্রমণ করছে। অথচ এই আরব দেশগুলো এখনও কিন্তু একত্রিত হয়ে এই ইরানের বিরুদ্ধে লড়াই শুরু করেনি। আসলে তাদের এতদিন করা উচিত ছিল, ইরান সেটাই চাচ্ছিল, তাহলে আরও যুদ্ধ অনেক আগে থেমে যেত, তাই না? ওই এদের ওই যে টাকা পয়সা খায় লয়, মদ ভাগিবাজিতে জুয়ায় উড়ায়, যুদ্ধ করার তো নেই, হ্যাঁ, হিম্মতও নাই, তাগতও নাই। আরব দেশগুলোর লোকজনগুলো তো ভয়ঙ্কর অলস, এরা জানে খালি বিয়ে করতে আর লাগালাগি, এছাড়া অন্য কোনো কাম এরা জানে বলে মনে হয় না। এই জন্যে এই যে এত মিসাইল মারলো, তাই না? ওরা কিন্তু এখনও এই যুদ্ধে লিপ্ত হয় নাই। অথচ ওরা খুব ভালো করেই জানে যে শক্তিশালী ইরান মানে তাদের অবস্থা কাহিল। এটাই শক্তিশালী ইরান মানে তাদের অবস্থা কাহিল। আমেরিকা আছে বলে এখন এই যে স্বাধীন দেশ হিসেবে চলতে ফিরতে পারে। এখানে যদি ইরান শক্তিশালী হতো, পারমাণবিক অস্ত্রের অধিকারী হতো, এই সমস্ত দেশ কি স্বাধীনভাবে চলাচল করতে পারতো? ব্যক্তি এর স্বাধীনতা কোনো কিছুই করতে পারতো না। অনেকে আমেরিকাকে বলে যে আমেরিকা এখানে এসে মাতবাড়ি সাতবাড়ি করে, স্বাধীন কোথায়? ভাই, আমেরিকা শুধুমাত্র কিছু ক্ষেত্রে মাতবাড়ি করে, সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না। বুঝতে হবে, আমেরিকা গণতান্ত্রিক একটা দেশ, আমেরিকা বাক স্বাধীনতাকে শ্রদ্ধা সম্মান করে, তাই না? তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাপার যেটা আছে তাদের রাষ্ট্রীয় স্বার্থ, ওই সমস্ত ব্যাপারের বাইরে আর বাকি তুমি কি করে বেড়ালে না বেড়ালে কিছুই যায় হয় না। এই যে যেমন বাংলাদেশের কিছু পাবলিক ওই আমেরিকায় বসে থেকে খেয়ে আমেরিকার বিরুদ্ধে সারাক্ষণ বিষোদ্গার করে যাচ্ছে, কই সরকার কি তাদের ধরে নাকি? একটু আগে যদি আমি বললাম যে ধরে কেন ফাঁসা লাত্তি দিয়ে বের করে দেয় না, মজার জন্যে বলছি, বাট আসল ঘটনা হচ্ছে আমেরিকা কেন মজার দেশ,
কেন আমেরিকা লোক যাইতে চায়? এই কারণেই। তাদের রাষ্ট্রীয় পলিসি যাই হোক, আপনার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করবে না, আপনি যা ইচ্ছে কিছু করে বেড়ান। মানুষ চায় কি? মুক্ত স্বাধীন জীবন, তাই না? ধন্যবাদ।